হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছে একটু ছাদে, আর ছাদ থেকে একটু ঘুরে গিয়ে দেখো এখন গুছিয়ে নিচ্ছে হচ্ছে বিছানা। আর কি বলতো, সকালে তুমি যদি একটু ছাদে কিংবা বাইরে একটু হাঁটো না, মনটাও বেশ ভালো থাকে। আর যেহেতু সকালের পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায় গো। তাই ছাদে অনেকক্ষণ ছিলাম, ছাদে অনেকক্ষণ থাকার পরে এখন চলে এসেছে হচ্ছে নিচে। আর নিচে একটু চোখে মুখে জল দিয়ে এখন দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আজকে ভাবছি কি বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে একবারে রান্নাঘরে যাব। তা না হলে কি বলতো, রান্নাঘরের কাজটা করে রাখলে পরে বাইরে ঘরের কাজটার একটা মাথায় চিন্তা থাকে, যে কখন ঘরে এসে কাজগুলো কমপ্লিট করবো, তাই না? তো এই জন্য ভাবলাম কি বড়মশা আর মেয়ে যখন উঠে গেছে তার আগে চলো বিছানাটাই গুছিয়ে নিই। তবে তার জন্য দেখো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। আর সংসারে পজিটিভ ধরে রাখতে না, মানে সকাল সকাল উঠে মানে কোমর বেঁধে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি আমি। সত্যি কথা বলতে কি বলো তো, মানে ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে না, তাহলে নিজেরও মানে একটু নোংরা নোংরা লাগে। আর ঘর বাড়ি যতই পরিষ্কার যদি থাকে, তাহলে মনটাও ভালো থাকবে আর যে কোনো কাজও করে মানে ভালো লাগবে। আর দেখবে একটা মানে একের সময় যে আমি না আগের দিন হয়তো মানে বিছানাটা ঠিক গোছায়নি, আর সেই দিনকে না মানে আমাদের বাড়ির পাশে একজন থেকে 2-3 জন একজন এসেছিলো ঘুরতে। তো আমি জানি মানে যেদিনকে দেখবে কি বিছানা মানে গোছানো নেই, ঘর বাড়ি নোংরা, সেদিনকে কেউ চলেই আসবে। আর যেদিনকে পরিষ্কার পরিপাটিভাবে যখন গুছিয়ে রাখবো না, তখন কেউ দেখার মতো মানে কেউই থাকবে না, মানে কেউ আসবেই না সেদিনকে। মানে এরকমই হয়। মানে আমার সাথে কি এরকম হয় না তোমাদের সাথে এরকম হয়? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তো চলো ওইদিকে আমি বিছানাটা উঠিয়ে নিয়েছি, আর এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে চলো তোমাদের বাইরের পরিবেশটা দেখাই তোমাদেরকে, বাইরে কি অবস্থা। তো এরপরে দেখো মেয়ে তো উঠে গেছে, মেয়েকে রেডি করে দিয়েছি, আর এদিকে মুখ চোখ দিয়েছি। আর এই দেখো বাইরের অবস্থাটা দেখো একবার। বৃষ্টি পড়ছে, সকাল সকাল উঠেই দেখছি কি বৃষ্টি পড়ছে হালকা, দেখো। আর এখন তো ভালোই বৃষ্টিটা একটু পড়ছে, আর উঠোনটা ভেজে গেছে দেখো। মানে সকালে যদি বৃষ্টিটা হয় না, সত্যি কথা বলতে ভীষণ অসুবিধা হয় গো। আর যদি রাত্রেবেলা যদি মানে জল পড়ে, তো রাত্রেবেলা তো সেরকম আর কোনো কাজ থাকে না, তো অতটা মানে কষ্ট হয় না। কিন্তু সকাল টাইমে যেহেতু বৃষ্টিটা হলে না, কাজ করা অনেক কিছু থাকে, এই জন্য একটু প্রবলেমটা হয়। তো যাই হোক, তো কী করা যাবে বলো। তো ওই ভিজতে ভিজতে এখন চলে এসেছে হচ্ছে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এখন করবো হচ্ছে রান্নাটা। তো তার আগে চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে রান্নাটা হবে। তো তার আগে যখন চা করে নিয়েছি, শ্বশুরমশাই শাশুড়ি ওনাদের খাওয়া হয়ে গেছে, তো চা তো ওদের মানে ওনাদেরকে দিয়েই আমি এখন চলে এসেছি হচ্ছে আমি চা করেছি। আর চাই মানে ঘরে এসে বসে একটু খাচ্ছি চাটা। আর এই পাশে হচ্ছে আমার জায়ের এক মামা এসছে, তো মামা এখানে পাশেই বসে রয়েছে, মানে শুয়ে পড়েছে। মানে কালকে রাতে ঘুমাতে পারেনি, এই জন্য না শুয়ে রয়েছে। তো যাই হোক, তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। তো চাটা খেয়ে হচ্ছে দুপুরে যেহেতু রান্না করব, তো এর জন্য তো সবজিটা কাটতে হবে। তার জন্য দেখো সব সবজিগুলো একবারে নিয়ে রেখেছি নিজের কাছে, আর এখন ওই সবজিগুলো একটু কেটে নেব। আর এই দেখো আজকে করব হচ্ছে কচু, আলু, পুঁই শাক। তো এটা দিয়ে একটা মানে ঘ্যাট টাইপের করা হবে। আর কুমড়োটা না নিতে ভুলেই গেছি, কুমড়োটা না দেওয়ার কারণে একটু অন্যরকম টেস্ট লাগছে, তবে কুমড়ো দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো চলো সবজিগুলো ঝটপট করে কেটে নিই। আর আলু ভাজা করব, মানে আরেকটা কী ছিল, কাকুল না করলা, তাই হোক ওটা একটা ছিল, ওইটাও ভাজা করব। তো যা সবজি আছে সবগুলো একবারে কেটে ধুয়ে তারপরে একবার রান্না করতে বসাবো। কী বলো তো, মানে রাত্রেবেলা যদি সবজিগুলো কেটে রাখি না, তাহলে বেশ সুবিধা হয়। আর যদি সকালের টাইমে কাটলে আরও বেশি ভালো, যদি টাইমটা বেশি থাকলে। তো তারপরে দেখো পাশে বসিয়েছি হচ্ছে ডাল, আর এই পাশে তো বসিয়েছি হচ্ছে ওই যে পুঁই শাক, কচু আর আলু। এটা ভাজা করে মশলা দিয়ে কষে জল দিয়ে ফুটিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। আর যেহেতু এটা হাফ বয়েল করিনি, তো এটা একটু লেট হবে একটু রান্নাটা। তো যাই হোক, আজকে কোনো মাছ মাংস হবে না। 2 দিন ধরে যেহেতু বিপত্তারিণী পুজো হচ্ছে, তারপরে এদিকে হচ্ছে রথ ছিল, এই জন্যে না নিরামিষ খাওয়া হচ্ছে। তো একবারে 2-3 দিন পরেই একবার আমিষ খাওয়া হবে। তো এই জন্য দেখো আমি বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার বাইরে তো বৃষ্টি পড়ছে, তারপরে কিছু ধোয়ার আছে, আবার কিছু ধুতে হবে। আর এই বৃষ্টি পড়ছে, এই রোদ দিচ্ছে, মানে এখনকার দিনে এরকমই হচ্ছে। কি বর্ষাকাল মানে বুঝতেই পারছো।
তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো এইটুকুই রান্না করলাম, আর বেশি কিছু করতে পারলাম না। বললাম যেহেতু নিরামিষ খাচ্ছি তাই আর বেশি কিছু করলাম না। আর এইদিকে দেখো রান্না বান্না আমার কমপ্লিট। তো চলো এখন গ্যাসগুলো সব মুছে একবারে ধুয়ে পরিষ্কার করে নিই, আবার কলপাড়ে যাব। কারণ এখন আবার বৃষ্টিটা পড়ছে না, জানো তো, বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, বৃষ্টি পড়াটা। তো তারপরে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে কলে। তো কলে কিছুটা বাসন কোসন ছিল, সেগুলোই ধুয়ে নিলাম, মানে ধুতে এসেছি সেগুলো। আর এখন জল এসছে। আর আজকে রান্নাটা আজকে যেহেতু নিরামিষ করেছি এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার রান্নাটা আজকে। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কলপাড়। তো আর কলপাড়ে আমাদের হচ্ছে রাস্তার পাশে। আর রাস্তার পাশে না ভীষণ মানে লোক, যখন এই ক্যামেরা যখন করি না তখন সবাই বলে কি যে তুই থালা দু সেটাও দেখাবি, তুই খাবি ওইটাও দেখাবি, মানে কেন এরকম করিস রে, মানে লোকে কি খারাপ ভাবে না এভাবে বলে। তো যেহেতু আমি ডেইলি ব্লগ করি তো আমি তো সেটাই দেবো, তাই না, যে আমি সারাদিন কী করছি না করছি। তো যাই হোক পুরোটা দিই না, তবে যতটুকু পারি অবশ্যই অতটাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক লোকের কথায় কান দিলে চলবে না, আমি আমার মতো করে থাকবো। আর তোমরা যদি আমার পাশে থাকো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে আমি বড় করে নিয়ে যাওয়ার অবশ্যই মানে সাহসটা পাবো। তো যাই হোক, তো এদিকে আমার বাসন কোসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে এসেছে হচ্ছে ঘরে। আর এই প্লেটগুলো কালকে ব্যবহার করা হয়েছিল, কিছু প্রসাদ দেওয়া হয়েছিল, ওই প্রসাদের কারণে এগুলো বের করেছিলাম। যেহেতু মানে পাতা ছিল না, পাতার বদলে না প্লেটে করে দিয়েছিলাম প্রসাদটাও, এই জন্যই আর কি এগুলো ধুয়ে একবারে মুছে শোকেসের মধ্যে রেখে দিয়েছি। তা না হলে আবার মেয়ে কখন ভেঙে ফেলবে তার কোনো ঠিক নেই গো, এই জন্যই। তো যাই হোক, তো ওই ঘরে তো যাওয়ার সময় বিছানাটা তুলেই গেছিলাম, আর এই ঘরের বিছানাটা তো তুলে যায়নি। তো এই জন্য দেখো আমি এখন এই ঘরে বিছানাটা এসে তুলে নিচ্ছি। আর এই ঘরে তো শাশুড়ি মা এখন থাকছেন, তো তার জন্য এই ঘরে বিছানাটা এসে তুলে নিলাম। আর এই দেখো এখন, আর কালকের যেহেতু কালকে রোদ দেয়নি অতটা, তো হালকা জামা কাপড় না ঘরে মেরেছিলাম, সেগুলো দেখছি শুকিয়ে গেছে। তো সেগুলো এখন কিছুটা কাপড় চোপড়ও না ভাঁজ করে নেব। তো তার আগে ভাবছি কি, যেহেতু ভিজা জামা কাপড়গুলো ছিল তো ওইগুলো দেখো এখন রোদে মেলে দেবো, তারপরে যেগুলো শুকনো সেগুলো ভাঁজ করে নেব। আর দেখতে পাচ্ছ বৃষ্টি কিছুক্ষণ আগে আবার পড়েছিল। তো মানে যেখানে যেখানে গর্ত রয়েছে আমাদের উঠোনে ছোট ছোট, তো ওখানে ওখানে দেখো বৃষ্টির জলগুলো জমে গেছে। আর আমাদের বাড়িতে হাঁস রয়েছে, ও হাঁস থাকার কারণে দেখো মানে জলগুলো হাঁসের মধ্যে না খেলছে। আর আমাদের উঠোনটা না ভীষণ নোংরা হয়, কারণটা কী বলতো, হাঁস যেহেতু রয়েছে বাড়িতে, হাঁস যে বাড়িতে থাকবে সে বাড়িতে তো প্রচণ্ড নোংরা হবে। তো যাই হোক ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এসেছি ঘরে। আর এখানে দেখো আমি এখন বললাম না কালকের যেহেতু জামা কাপড়গুলো ভাঁজ করার আছে, যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই ভাঁজ করবো। এগুলো ভাঁজ করে না একবার আলমারিতে তুলে দেবো, তা না হলে আবার পরে এলোমেলো হয়ে যাবে, আবার আমাকে ডবল করে গোছাতে হবে তার জন্য। আর যেহেতু আজকে এখন আমি দুপুরে ভয়েসটা দিচ্ছি, মানে রাত্রেবেলা না ভয়েসই দিতে পারছি না। কারণ কি বলো তো, কারণটা হচ্ছে আমাদের পাশে বাড়ি একটা মহিলা মারা গেছে বললাম না, তো মহিলা যদি মানে ভয় লাগছে জানো তো, মানে যেহেতু বাড়ি পাশেই আছে, তো যদি কোনো এই জন্য না মানে রাত্রে আর ভয়েসটা দিতে পারছি না গো। আমি দুপুরে ভয়েসটা দিয়েছি, আর দুপুরে ভয়েস দেওয়ার কারণে দেখো কাকগুলো ভীষণ ডাকছে। তো যাই হোক কিছু করার নেই, তবু দুপুরে আপাতত যতদিন না ভুলতে পারছে ততদিন দুপুরেই ভয়েসটা দেবো। তো যাই হোক, তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক ওদিকে আমার জামা কাপড় সমস্ত ভাঁজ করা কমপ্লিট, আর একবারে না আলমারিতেই তুলে দিচ্ছি, যাতে একবারে আমি সব কিছু হাতের কাছেই পেয়ে যাই তার জন্য। তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অবশ্যই কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।